এলএনজি টার্মিনালের একাংশে ত্রুটি সারিয়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। উল্টো রাজধানীসহ সারা দেশে গ্যাসের সংকট আরও বেড়েছে। আবাসিক থেকে শিল্প প্রতিষ্ঠান ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে মিলছে না গ্যাসের দেখা। বুধবার সকাল থেকে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে দীর্ঘ সারি যানবাহনের। লাইনে নেই গ্যাসের চাপ, ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। সারাদিন পাম্পেই থাকতে হয়, 50 টাকা 60 টাকার বেশি গ্যাস ঢুকে না। আবার এই যে মনে হয় সিরিয়াল 70 টাকার পরে এই অবস্থা, গ্যাস পাওয়াই যায় না। ওই যে আপনাকে বন্ধবিতে 3 দিন চালাইছি আরামে, অনেক গ্যাসই পাওয়া যায় না। 1 ঘন্টা সিরিয়াল থেকে গ্যাস পাইছি মাত্র 45 টাকা। এই গ্যাস দিয়ে গাড়ি চলে না। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও যেটুকু গ্যাস মিলছে তা একদমই অপর্যাপ্ত চালকদের জন্য। অনেকের অভিযোগ, দাম বাড়ানোর জন্যই কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। সরকার দাম বাড়ানোর জন্য এই ক্যাপাসিটিটা করতেছে। নইলে 2 দিন আগেও গ্যাস ভালো ছিল, লাইনে গ্যাস ছিল, আজকে কালকের থেকে আবার হঠাৎ করে গ্যাস নাই। এটা একটা পাগলামি না, জনগণের যে দেখানোর জন্য এটা ফাইজলামি করতেছে আর কি। গ্যাসের তো অনেক সংকট, গ্যাস তো পাচ্ছি না, গাড়ি চালাতে পারছি না। সারাদিনে 2 ঘন্টা 3 ঘন্টা গাড়ি চালাই, 6-7 ঘন্টা গ্যাস নেই। দ্রুত গ্যাসের সরবরাহ স্বাভাবিক করে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান ভুক্তভোগীরা। মাবুত আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।